জয়গুরু এর অনুষ্ঠানটা নিচ্ছি দীক্ষার উপরে। দীক্ষা আসল জিনিস, সৎসঙ্গের মেন। জয় করি না কেন, দীক্ষা আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। তাই আমাদের বর্তমান জীবনের চলার পথে একটা সামাজিক ভাবনা আছে। যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন তাকে লেখাপড়া শেখাতে জন্য চিন্তা হয় বাবা মার, যে লেখাপড়া শেখাবো। প্রথম থেকে যে শিক্ষা আগে চাই, কারণ উদ্দেশ্য হলো জীবিকা, অর্থাৎ এমন একটা লেখাপড়া শেখাবো যাতে সে জীবিকা করতে পারে। তারপর হয়ে গেলে তার মধ্যে আসে যে জীবিকা চাকরি পেয়ে গেল, চিন্তা হলো বিবাহ। এটা বিবাহ দিতে হবে, নানা রকম বিবাহ হয়, কোন রেজিস্ট্রি ম্যারেজ হয়, কোন স্বেচ্ছায় একসঙ্গে থাকা বা দুহাত এক করা, নানা রকম চলে। এখানে দীক্ষার কোনো নামগন্ধ নেই। তবে জীবনে চলার পথে কারোর যদি কখনো মনে হয় তার বয়স হয়ে গেলে যে না দীক্ষা নিতে হয়, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, এমন কিছু আমাদের প্রচলন আছে, তবু তারা দীক্ষা নেয় না, বুঝে ফেললো তবু দীক্ষা নেয় না। তারও আরো যখন বয়সটা বেড়ে যায়, যখন পিঠটা আরো মানে একদম পুজো হয়ে যায়, বেন্ড হয়ে যায়, দাঁত পড়ে যায়, তখন বলছে যে একটু ধর্মকর্ম করলে হয়। কারণ শেষবার তিনি ভগবানের সেবায় তখন কাটাতে চান, মনে মনে করে। এখন তার নিজে সেবা কে করে তার ঠিক নেই, কিন্তু তখন আসেন ভগবানের সেবা করার জন্য, তবু দীক্ষা নেয় না। যখন অন্তিম যাত্রা যখন শুরু হয়, কাঁধে চড়ে যখন যায়, তখন সবাই বলে বলো হরি, তো তার মাথাটা লেফট রাইট দুলতে থাকে, যেন বলতে যে না বলুঙ্গা, না আমি বলবো না, বলবো না, নেই বলুঙ্গা, নেই বলুঙ্গা। এটা মজা করে একটু বললাম। তবুও মানুষ দীক্ষা নিতে চায় না। দীক্ষা নেওয়ার মাধুর্যটা বোঝে না, জানে না জীবনে কি প্রয়োজন, দীক্ষাটা জীবনের কি প্রয়োজন জানে না। ঠাকুর আসলেন, তিনি আমাদের একদম জীবনের পথ নির্দেশ দিলেন। প্রথম চাই দীক্ষা। এই দীক্ষা মানে দক্ষতা লাভের কৌশল জানা, অবশ্য তার সঙ্গে অনুশীলন করতে হবে। তারপরে শিক্ষা, শুধু শিক্ষা মানে ডিগ্রি নয়, তোমার চরিত্র গঠন, অভ্যাস, ব্যবহার ঠিক করা। তারপরে বিবাহ, বিবাহ মানে বিশেষভাবে বহন করা, তিনি নির্দেশ দিয়ে গেলেন। এখন প্রথমে দীক্ষা, তাহলে আমরা অল্প বয়সে দীক্ষা নেবো কেন নেবো, আমাদের উচিত কেন, কেন অল্প বয়সে দীক্ষা হবে? পরম পুরুষ রামকৃষ্ণ বলছেন যে চারা গাছটাকে বেড়া দিয়ে রাখতে হয়। অর্থাৎ এই চারা গাছকে বেড়া দিয়ে গেলে আমরা এই পদে বলে ছেড়ে দিচ্ছেন, জানলাম না যে চারা গাছকে কেন বেড়া দিতে হয়। ঠাকুর আসলেন, তিনি পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিলেন যে চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি, আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সদনাম ও সৎসঙ্গ। পরিষ্কার করে দিলেন। তাতে কি হয়, যে মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সদনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গ অর্থাৎ জীবন বৃদ্ধিতে ভালো পরিচয়ের ভিতর বাস করে, তাহলে তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। আর মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিরুদ্ধ না হয়, তাহলে সে যে নানা আবর্তে পুরে হাবুডুবু খাবে, সে বিষয়ের কোনো সংশয় আছে? শিওর যে প্রথম থেকে তাকে মাটি যখন নরম থাকে তাকে গড়ে তুলতে হয় সদ্গুরু, সদনাম এবং সৎসঙ্গের সঙ্গ দিয়ে। এমন আরো বলছে তিনি, বুড়ো বয়সে ধর্ম করতে গেলে তার চরিত্রগত হয় কমই, অভ্যস্ত হয়ে ওঠে, একে প্রবণ হয়ে ওঠে বৃত্তি চলনে, ছেলেবেলা থেকে করলে তা সার্থক হয়। তাই অল্প বয়সে শিক্ষার এত প্রয়োজন বা দীক্ষার প্রয়োজন। তো অল্প বয়স দীক্ষায় আমরা যখন যাই বাবা মাদের বোঝার জন্য, তোমার ছেলের বয়স হয়ে যাচ্ছে এখনই দিয়ে দাও, বাবার প্রতিক্রিয়া কি? বলছে বাবা ওর দীক্ষার বয়স এখন হয়নি, না মনটা খুব চঞ্চল, একটু স্থির হোক তারপর নেবে, ওর এখন বুঝগান হয়নি, আর তোমাদের যা নিয়ম কানুন পালন করতে পারবে না। না আর মেয়ের তো কথা নেই, কোথায় দিয়ে তো ঠিক নেই, সেখানে গিয়ে গন্ডগোল হবে, এর নানা অজুহাত করে তারা ব্যাপারটা কাটিয়ে দেয়। কিন্তু আমরা অহরহ উপলব্ধি করছি যে শুধু পুঁথিগত শিক্ষার ডিগ্রি আমাদের শান্তি স্বস্তির অধিকারী করে তোলে না, আমাদের নৈতিক শিক্ষার অধিকারী করে না, আমাদের জীবন নিয়ম সুনিয়ন্ত্রিত বা শৃঙ্খলা পালন করে না, আমাদের দায়িত্বশীল, বোধ সম্পন্ন, শ্রদ্ধাশীল করে তোলে না। আমাদের অডের অর্থ হতে পারে, তাতে আমাদের শান্তি স্বস্তির অধিকারী করে না। ফলস্বরূপ কি হয়, বড় বাড়িতে থাকে তাতে ভালো ঘুম হয় না, বা পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা হয় না, বড় উচ্চ শিক্ষিত বউ বিয়ে করে কিন্তু তাদের সংসার সুন্দর হয় না, তাদের সন্তান সন্ততিও ভালো হয় না, আর সেই বাবা মা যারা ছেলেকে দীক্ষা দিল না তারা সেই ছেলেটার সেবা পায় না। এই যে জীবনের অভাব, অভাবটা কোথায় আমাদের? আমাদের জানি সুস্থ ব্যক্তিত্ব গেলে তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং অবশ্য একটা যে সোশ্যাল, এই তিনটে জীবন যদি ভালো হয় তখন তো আমরা সুস্থ ব্যক্তি বলি। এবং আমরা যদি আধ্যাত্মিকতার প্রথমে বাদ দিয়ে দিই, জীবনকে আধ্যাত্মিকতার প্রথমে যদি বাদ দিয়ে দিই, তখন মানসিক স্বাস্থ্যটা বাদ পড়ে যায়। কারণ মানসিক স্বাস্থ্য পেতে গেলে আধ্যাত্মিকতা এত প্রয়োজন। তখন হয় কি, আমরা
যেই মানসিক অসুস্থ মানে বাদ দিলাম, আমরা সুস্থ ব্যক্তি না, আমরা অসুস্থ ব্যক্তি হয়ে উঠবো। মনে করুন অর্থাৎ এই আধ্যাত্মিকতা বাদ দিয়ে আমরা সুস্থ থাকছি, শুধু শারীরিক হেলথ আমাদের হেলথ নয়, সেখানে অসুস্থ ব্যক্তি হয়ে পরিণত হবো। মনে করুন আপনি অনেক রকম ব্যঞ্জন তৈরি করেছেন, তরকারি করেছেন, কিন্তু তার মধ্যে আপনি সল্ট দেননি, লবণ না দেওয়ার জন্য এটা কি হয়ে যাবে, বিস্বাদ হয়ে যাবে। তাই এই জীবনের সল্ট কিন্তু আমাদের ওই আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিক আমাদের জীবনে যতই আমরা উপেক্ষা করছি, ততই আমাদের জীবন অর্থহীন হয়ে উঠছে। এত প্রয়োজন জীবনটাকে টেস্টি করতে গেলে জীবনের সল্ট, লবণটা আমাদের দীক্ষা দিতে হয়। আমাদের অনেক কারণে ঘিরে আছে, মানসিক উদ্বেগ, পরাজয়, অবসাদ, অসন্তুষ্টি, হতাশা, ভয়, অশান্তি, আত্মবিশ্বাস, বিবাদ, নানা রকম এই কালো মেঘ আমাদের জীবনকে ঘিরে রেখেছে। এবং আমাদের সার্ভাইভাল গ্রোথ হয়ে পড়ছে। তাতে করে কি মানুষ সুইসাইড করে, কেউ ডাইভোর্স করে, তারা অনলাইন হয়ে যায় বিভিন্ন ড্রাগে, অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাডিকশন, ক্রাইম করে, তারা ডিজিজ এবং আলটিমেটলি মৃত্যুকে বরণ করে। এই যে আমাদের মানব মনে যে অস্থির, তার স্থির নয়, মানুষ নিদারুণভাবে সুখের সন্ধান করছে, কোথায় গেলে সুখটা পাবো। তাই আমাদের যে মানব মন যে আমাদের প্রবৃত্তির একটা খেলার মাঠ, এটা যে কাম, ক্রোধ, মদ, লোভ, অহংকার, ঈর্ষা, লোভ, এগুলো যে আমাদের ড্যান্স করাচ্ছে, এটা যদি আমরা একটা কোনো পুরুষের হাতে দিই, সেই ঘোড়াটাকে যে আমরা কোনো কিছু কন্ট্রোল করছেন, সেই পরম পুরুষের হাতে যদি আমরা দিতে পারি, তখন তিনি আমাদের এগুলো কন্ট্রোল করতে পারেন। এবং জীবন্ত আদর্শ জীবনের ভালোবাসা কেন্দ্র করলে তিনি আমাদের সেই কন্ট্রোল করে দেন। অর্থাৎ জীবন্ত বা লিভিং আইডিয়াল, লিভিং গড আমাদের মধ্যে চাই, যিনি আমাদের এই প্রবৃত্তি গুলোকে কন্ট্রোল করে দিতে পারেন। তাই কারণ মানুষ চায় অস্তিত্বের বর্ধনাকে, আর এই গতি ও বৃদ্ধির মর্ম যার মধ্যে জীবন উঠেছে, তিনি ইষ্ট আদর্শ। তো এমন খুঁজতে হবে সেই আদর্শটি কে। এরা যুগে যুগে এসেছিলেন, প্রফেট প্রমিস করেছিল যখন ধর্মের গ্লানি হবে আমি আসবো। এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি বলেন আবার আমাকে দুবার আসতে হবে, কারণ চৈতন্য চৈতন্য আছে, এ নাম নয় রে ভাই আর এক নাম আছে, এ নাম নিয়ে যাবে সে নামের কাছে, সে নাম বিনে রে ভাই এ নাম মিছে। তিনি নিয়ে গেলেন, যার একটা উচ্চ ধরনের নাম আছে, আমার এ নামটা মিছে হয়ে যাবে, সেই নামটা ছাড়া এ নাম মিছে। পরম পুরুষ রামকৃষ্ণ বললেন যে পাঁচশোতে সব জ্ঞান দিচ্ছি না, আবার একবার আমাকে আসতে হবে, যে আমি সব শক্তি দেননি তিনি। তিনি পরিপূর্ণ যে জীবন যাপনের, জীবন বৃদ্ধির সব জ্ঞান তিনি দিয়ে যাননি, কারণ ঠিক জীবন যাপনটা তিনি করেননি, দাম্পত্য জীবন করেননি, তাই পরিপূর্ণ জ্ঞান তিনি দিয়ে যাননি বলে গেলে আবার আসতে হবে। এবং কখন আসবেন তিনি বললেন, বলে গেলেন কোথায় আসবো, এই সেই ঠাকুর অনুশীলন হলেন বর্তমানের যুগের জীবন্ত আদর্শ, মানব জাতির সর্বোচ্চ শুভাকাঙ্ক্ষী, মহাপরিপূরণকারী। আজ পর্যন্ত যত প্রফেট এসছেন তাদের পরিপূরণ করলেন, তিনি ধ্বংস করতে আসেননি। যে ল্যাগিং, যুগের সঙ্গে যেটা ল্যাগিং হয়ে যায় সেটা তিনি পূরণ করলেন, তাই তিনি পূর্ণরূপে প্রকাশ হয়েছেন এবারে, কোনো কিছু ছেড়ে যাননি। এবং বলে গেলেন কোনো সাবজেক্টও ছাড়েননি, সর্ব বিষয়ে আমার যেই প্রফেশন আমার হোক না কেন, আমি যে স্তরের মানুষের আমাকে পরিপূরণ করে গেলেন, পরিপূর্ণ সমস্ত কিছু দিয়ে গেলেন। তাই তিনি বললেন যা দিয়ে গেলাম 10,000 বছর আসতে হবে না, একদম পরিপূর্ণ রূপে তিনি আমাদের সেই শিক্ষা, সেই জ্ঞান সমস্ত দিয়ে গেলেন। এবং আদর্শ তিনি যিনি সমস্ত অতীত নবীগণের পরিপূরণকারী, বর্তমান যুগের প্রয়োজন অনুযায়ী স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তিনি বাহক হন। তাই এই আদর্শকে কিভাবে এসেছিলেন, এই নামটা, সদনামটা সন্ত কবির তার দোয়ার মধ্যে বলেছিলেন, কবির ধারা আদম কি সদ্গুরু লেখায়, তাই স্মরণ করো স্বামী সঙ্গ মিলায়। অর্থাৎ তিনি বলেছিলেন যে এই যে সৎনাম, এটা হলো আজকের অ্যাব্রিভিয়েট ফর্ম অফ টোটাল ইউনিভার্স। এই টোটাল ইউনিভার্সের তৈরি হয়েছে তার কাছে সেই যে সূক্ষ্মতম যে কম্পন, সেই কম্পনটাই সদনাম কবির ধারা বলে গিয়েছিলেন। আগ্রায় হুজুর মহারাজ ছিলেন, মাকে যখন দীক্ষার কথা বাবা বললো, তিনি স্বপ্নে দেখলেন একটা সৌম্য পুরুষ, তাকে নাম দিয়ে গেলেন তিনি হুজুর মহারাজ। হুজুর মহারাজের সঙ্গে তিনি দেখা করার পরে তিনি বলছেন একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তান কি, এই দুনিয়ার কাছে নির্মাতা, দুনিয়ার যে মালিক এবং বর্তমান যুগ কাজে সৎ নামটা প্রতীক, তোর বেটা হয়ে আসবে এবং আত্ম মানুষকে উদ্ধার করার জন্য তাদের আস্থা দেখাবে। বহু ঘটনা দিয়ে আপনারা জানেন, তিনি মাতৃগর্ভে 12 মাস ছিলেন, তার শরীর থেকে এমন যখন ভূমিষ্ঠ হয় এমন আলো বার হচ্ছিল, মনে যেন ঘরে আগুন লেগে গেছে, এবং তার সমস্ত মাথা ছিল মণ্ডপ, তার হাসি মুখে চারিদিকে দেখা। বাচ্চারা সাধারণত হয়ে তারা কান্না করে, তিনি কাঁদবেন কেন, তিনি এসেছেন উদ্ধার করতে। এবং তার বাহু ছিল আজন্মলম্বিত বাহু ছিল। এরকম অনেক
দৈহিক ঘটনা যেগুলো মানে বোঝা যায় সেই পরম পুরুষ আবার তিনি এসে গেছেন। এবং অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা বলি, মা একবার নিয়ে গেছে, তখন 10 মাস মাত্র বয়স, তখন তিনি খেলা চলা ফেরা মানে বেশ সতেজ, মানে পরিপূর্ণরূপে যেন সবকিছু বলতে পারে যেতে পারে। সেই 10 মাসের বাচ্চাকে নিয়ে মা গিয়েছেন হরিহরপুরে তার আত্মীয় বাড়ি, উমেশ লাহিড়ির বাড়ি। তিনি বালগোপালের পুজো করতেন, তিনি ভোগ লাগিয়ে বসে আছেন। হঠাৎ একটা আওয়াজ, চোখ খুলে দেখে যে তার সিংহাসন থেকে তার ইষ্ট দেবতার মূর্তি মাটিতে পড়ে লুণ্ঠন খাচ্ছে, আর সেই সিংহাসনে বাচ্চা বসে আছে। দেখি গেল, মাকে বলে একটা বাচ্চাকে আটকে রাখতে পারিস না? আবার তাকে একটা বাসের ঘরে নিয়ে লক করে দিয়ে রেখেছে। তিনি আবার ভোগ লাগিয়ে তার ইষ্ট যখন ডাকছে, তখন একই ঘটনা। সেই তার দেবতা মাটিতে লুণ্ঠন খাচ্ছে, আর সেই সিংহাসন বালক বসে আছে। মাকে ডাকলো, কিরে একটু বাচ্চাকে আটকে রাখতে পারি না, বারে বারে আমার সাধনা নষ্ট করে দিচ্ছে। মা এসে যখন এক থাপ্পড় মেরেছে, তখন আধো কথায় বলে, ও আমায় ডাকে কেন, ও আমায় ডাকে কেন? তুমি হতবাক, তুমি আমার ডাক শুনেছো বাবা, তুমি আমার ডাক শুনেছো? ওরে মনমোহিনী, আজ আমার পূজা সার্থক হয়েছে, কি মেরো না, ওই আমার গোপাল আবার এসে গেছে। বহু ঘটনা তার বলে দেয় যে তিনি সেই আমাদের মধ্যে পরম পুরুষ এসে গিয়েছেন। আমরা জানি যুগে যুগে যত ভগবান এসেছিল, রামচন্দ্র তিনি গুরুকরণ করেছিলেন বৈশিষ্ট্য মুনিকে, কৃষ্ণ স্বয়ং গড় মুনিকে গুরুকে মেনেছিলেন, তারা ভগবান সত্ত্বেও চৈতন্য মহাপ্রভু তিনি ঈশ্বরপুরকে গুরু মন্ত্র মানে মেনে নিয়েছিলেন, যীশু খ্রিস্ট জন পলকে গুরু করেছিলেন, ভগবান হওয়া সত্ত্বেও গুরুকরণ করেছেন। স্বয়ং রামকৃষ্ণ দেব তোতাপুরীকে আরো অনেক গুরু করেছিলেন, আর ঠাকুর শ্রী সরকার সাহেবকে গুরুকে মানতেন। তারা ভগবান হওয়া সত্ত্বেও তারা গুরুকরণ করেছেন। এই গুরুর এত প্রয়োজন, তারা দেখিয়ে যায়, রাস্তা দেখিয়ে যায় জীবনের গুরুর কি প্রয়োজন। আমরা জানি রামদাসের সঙ্গে যুক্ত যে শিবাজি গুরুকরণ করেছিলেন, তার উৎসৃষ্টা তারা পায়ে রাখতেন, যেন গুরুই সমস্ত রাজ্য চালাচ্ছেন। তাই শিবাজি অত্যাচারী হয়নি, তিনি লোভী হয়নি, তিনি লম্পট হয়নি। এই লম্পট না হওয়ার একটা ছোট্ট ঘটনা বলছি। একবার তার সৈন্যরা একটা ছোট রাজ্য জয় করে সেই রাজ্যের ছোট্ট রাজকুমারীকে নিয়ে এসছে রাজাকে খুশি করার জন্য, ভেট দেওয়ার জন্য। ছোট্ট রাজকুমারী রাজ দরবারে সে থরথর করে কাঁপছে। শিবাজি তার সিংহাসন থেকে নেমে এসে সেই রাজকুমারীর কাছে দাঁড়ালো। রাজকুমারী তো স্তম্ভিত, ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে। শিবাজি বিউটিফুল, অপূর্ব সুন্দরী, কিন্তু আমি কি ভাবছি জানো? আমি ভাবছি তুমি যদি মা হতে আমি কত সুন্দর হতাম। এই হলো তার চরিত্র, গুরুকে ধরে। মৌর্য সময় ভিত্তি হলো যে চাণক্যের অবদান। চাণক্য না থাকলে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য গঠন করতে পারতো না। আর এদিকে সহস্র পরাক্রম থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে রানা প্রতাপ, ব্যর্থ হয়েছে হিটলার, তার অন্ধ অময়কার বেদিমূলে বিকেন্দ্রিক এলোমেলো জীবন প্রবাহ। তার অনেক শক্তিশালী ছিল, কিন্তু গুরু ছিল না, তাই তার সবাই ধ্বংস হয়ে গেছে। আমরা কালী পুজোয় হাওয়াইবাজি চালাই, সুন্দর ওড়ে, আমরা হাওয়াইবাজির নিশ্চয়ই থিওরি জানি, অপোজিট ফোর্স ওড়ে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ হাওয়াইবাজির মধ্যে মশলা আছে ততক্ষণ চলবে। আমরা ভাবছি জীবনটা খুব চলছে, আর কখন যে জীবন শেষ হয়ে যাবে মশলা আমরা জানি না। তাই আমরা যে মিসাইল যে জ্বালা IGM-DP বলা হয়, ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রজেক্টে, তারও গাইড থাকে। মিসাইলটা শুধু ওড়ে না, কোথায় পড়বে, কতক্ষণ উড়বে, কোথায় তার ডেস্টিনেশন থাকে, তারও গাইড দেওয়া হয়। এই গাইডেড মিসাইল বলা হয়। গাইড, একটা মিসাইলের যদি প্রয়োজন হয়, আমাদের জীবনের গাইডটা কতটা প্রয়োজন লাগে। আমরা দীক্ষা জানি দক্ষ করে, দীপ্ত করে প্রাণ, কূট কুশলী অনুশীলনে তীর্থে করায় স্নান। এই দীক্ষা পরে জীবনটা আমাদের একটা সাকসেসফুল লাইফটা আমাদের এনে দেবে, সে তার অনুশীলন করে। এবং দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা, আর সেই কৌশল জেনে নিয়ে তদ অনুযায়ী অনুশীলন করতে হবে। শুধু দীক্ষা শেষ নয়, দীক্ষা নিয়ে যে হোমওয়ার্ক আমাদের দেওয়া হয় সেগুলো সঠিকভাবে করতে চাই, এবং সেইগুলো করার জন্য যজন নিষ্ঠবিধি, সস্তানি, সদাচার, এই 5টা যে হোমওয়ার্ক আমরা পাই সেটা সঠিকভাবে পালন করতে হয়। আমার মনে হয় 5টার গুণফল যদি কোনো একটা 0 হয়ে যায়, রেজাল্ট 0 হয়ে যায়। অর্থাৎ আমার 5টার মাল্টিপ্লিকেশনে আমরা পাই টোটাল দীক্ষার সার্থকতা, রেজাল্ট আমাদের আসে। এই যজন নিষ্ঠুর প্রথমে দেওয়া হয়, এটা মন, প্রাণ এবং সুরাতের কিন্তু প্রধান খোরাক এটা। তাই এই অর্ঘাঞ্জলি যে আমরা রেগুলার ইষ্টবিধি দিই, একজন ব্যক্তির আভ্যন্তরীণ চেতনা বৃদ্ধি হয় ইষ্টবিধির মাধ্যম দিয়ে, তার সর্বাঙ্গীন মঙ্গল নিয়ে আসে, তার বৃত্তি প্রবৃত্তি গুলো ভালোভাবে সামঞ্জস্য হয়ে যায়,
এবং এটা অনুভূতি, চিন্তা এবং প্রতিশ্রুতির মধ্যে ধারাবাহিকতার সূচনা করে এবং আমাদের চেষ্টা করি তার সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় এবং ইচ্ছা শক্তিগুলি ইতিবাচক ভাবে শক্তিশালী হয়ে ওঠে। আর প্রচুর গুণাবলী তার মধ্যে প্রকাশ পেতে থাকে, যে আমাদের ইন্টারনাল যে গুণগুলো আছে সেগুলো প্রকাশ পেতে ধীরে ধীরে। এবং যারা, ঠাকুর বলছেন, যারা নিয়মিত নাম ও ইষ্টবিধি করে তাদের ভিতর একটা শক্তি সঞ্চিত হয় যা তাদের বিপদের মুহূর্তে রক্ষা করে। এবং ইষ্টবিধি করে বেরুলে নিকুম্বিলা যজ্ঞ করে বেরুবার মতো হয়। নিকুম্বিলা যজ্ঞ আপনার নাম শুনেছেন, মেঘনাথ করতো রাবণের ছেলে, এবং সে যেন একটা নিকুম্বিলা যোগ্য, অর্থাৎ তাকে মারতে পারতো না। আমাদেরও তেমনই হয়, এমন শক্তি অর্জন করি যে অকাল মৃত্যু আমাদের রোধ হতে পারে। ঠাকুর সেটা নিকুম্বিলা যোগ্যের সঙ্গে তুলনা করেছে। এবং এসেছিলেন মাইকেল জেমস, মাইকেল আমেরিকান জার্নালিস্ট। ঠাকুর সৎসঙ্গ এত ফিলোসফি আমি বুঝতে পারি না, আমাকে একটি বা দুটি ওয়ার্ডে বলুন সৎসঙ্গ ফিলোসফি কি? উত্তর ঠাকুর, বি কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক, ইয়েস, কনসেন্ট্রিক হতে হবে। আমরা কনসেন্ট্রিক সার্কেল টানতে গেলে তার যেমন সেন্টার দরকার, উইদাউট সেন্টার ছাড়া আমরা কনসেন্ট্রিক সার্কেল যেমন টানতে পারি না, এটা ডিসেন্ট্রিক হয়ে যায়। তাই কনসেন্ট্রিক এভরিয়ার দরকার, কনসেন্ট্রিক হতে হবে। জেমস বলেন, ইফ আই মেক হেনরি ফোর্ড অ্যাজ মাই আইডিয়াল সেন্টার, আমি হেনরি ফোর্ডকে যদি আমার কেন্দ্রের যদি বানাই, নাকি যদি হেনরি ফোর্ডকে, যে কার কোম্পানির মালিক ছিলেন, উত্তর ঠাকুর বলেছিলেন, তুমি হেনরি ফোর্ড হয়ে যাবে তখন, কিন্তু তুমি জিসাস ক্রাইস্ট হতে পারবে না। তুমি যাকে সেন্টার করেছো তুমি তো আমার মতো হতে যাবে, কিন্তু তুমি জিসাস ক্রাইস্ট হতে পারবে না। তাই কনসেন্ট্রিক হয়ে লাইফকে অ্যাডজাস্ট করাই হলো স্পিরিচুয়ালিটি। আমরা আধ্যাত্মিকতা অনেক এক্সাম্পল পাই, আমাদের কনসেন্ট্রিক হয়ে লাইফকে অ্যাডজাস্ট করতে হয়, নিয়ন্ত্রণ করাই হলো আমাদের আধ্যাত্মিকতা। এই সোলার সিস্টেম দেখি আমাদের সূর্য ঘুরে কত গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস কেন্দ্র ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এবং তাই কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট আমাদের মস্তিষ্ক কোষকে সজীব ও সাড়া প্রবণ করে। সৃষ্টি হয় ভালোবাসা, জীবনের মধ্যে আসে শক্তির তরঙ্গ, অন্তর্নিহিত জৈবিক সম্ভাবনা মূর্ত হয়ে ওঠে পরিপূর্ণ রূপে। আর কনসেন্ট্রিক হলে আমাদের এনার্জি এফিউজ করে, আর ডিসেন্ট্রিক হলে কি হয়, আমাদের এনার্জি গুলো ডিসিপিটেড ও ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। অর্থাৎ আমরা জানি একটা কনভেক্স লেন্সের মাধ্যম দিয়ে আমরা যারা সাদা আলোকে একটা পয়েন্ট ফোকাস করি, তখন এত এনার্জি হয় যে একটা কাগজকে পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, এবং লেসার দিয়ে তৈরি করে একটা মোটা লোহার পাতকে আমরা কেটে ফেলতে পারি। এই সেম কনসেন্ট্রিকের এত পাওয়ার হয়। আমাদের জীবনটা একটা ভাসমান তৈরির মতো। এই তৈরিটা যদি, এই ভাসমান নৌকাটা যদি একটা গাছের সাথে বাঁধা থাকে, কখন কোন মুহূর্তে যে ঝড় বাটি আসতে পারে, তাতে চলে যেতে পারে নৌকাটা। আমাদের জীবনটা যদি গাছের মধ্যে আদর্শ বৃক্ষ বেঁধে রাখি, তখন ঝড় ঝাপটা জীবনে আসতে পারে, কিন্তু আমরা ইনট্যাক্ট থাকবো, ভেসে যাব না। তাই আমাদের জীবনে যে মেডিটেশন যে শেখানো হয়, তাতে আমাদের ব্রেন গুলো অ্যাক্টিভেট হয়, আমাদের ব্রেন সেল গুলো মোর সেন্সিটিভ এবং রেসপন্সিভ হয়ে যায়, এবং আমরা যেগুলো আগে বুঝতে পারতাম না সেগুলো সহজভাবে আমরা বুঝতে পারি। এবং এই সেন্সিটিভনেস বিকাম অ্যাডজাস্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দে বিকাম রিসেপটিভ। তাই আমাদের সায়েন্স অফ আর্ট অফ লিভিং আমরা বলতে পারি যে ধর্ম আমরা যদি করতে আসি, ধর্ম মূর্ত হয় জীবন্ত আদর্শে। অর্থাৎ আমরা মন্দির মসজিদ পাবো না, একটা জীবন্ত আদর্শের মধ্যে আমাদের ধর্ম মূর্ত হয়। এবং সেই জীবন্ত আদর্শে দীক্ষার প্রয়োজন, কারণ এই দীক্ষার আমাদের অনুরাগ বাড়ায়, দীক্ষার মধ্যে প্রথমে অনুরাগ বাড়ায়, আর এই অনুরাগ হলে তখন আমাদের বৃত্তি নিয়ন্ত্রণ হয়। অর্থাৎ মেন জিনিস আমাদের বৃত্তি প্রবৃত্তিকে আমরা নাচাচ্ছে, তাকে কন্ট্রোল করতে গেলে এই ধর্ম পালন করা, জীবন্ত আদর্শে দীক্ষা ছাড়া, তার মধ্যে অনুরাগ ছাড়া বৃত্তি নিয়ন্ত্রণ করা মুশকিল। তাই আমাদের বলা হয়, আমাদের কেন্দ্রে যদি আইডিয়াল থাকে, সেন্টারে যদি আমাদের আইডিয়াল থাকে, আমাদের কনজুগাল লাইফ, আমাদের ফ্যামিলিয়ার লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের সোশ্যাল লাইফ সব একটা কন্ট্রোল হয়, একটা ব্যালেন্স হয়। অর্থাৎ ব্যালেন্স অফ লাইফ আমরা জীবনে পেতে পারি। এই যখন এই ধর্ম জীবন্ত আদর্শের যখন দীক্ষা নিয়ে আমরা চলতে পারবো, তখন এটা সম্ভব হয়। বলা হয়, কবে প্রাণ খুলে বলিতে পারবো পেয়েছে আমার শেষ। ঠাকুর রবীন্দ্রনাথ কবিতা বলতেন যে আমরা কবে বলবো যে আমার শেষটা পাওয়া হয়ে গেছে। জীবনে পাওয়া হয় না, তখনই শেষ জিনিসটা পাওয়া হয় না, যতক্ষণ আমরা দীক্ষার মাধ্যমে সদ্গুরুকে আমরা লাভ করতে পারি। এ ছিলেন ডক্টর পারিজা। ডক্টর পারিজা সায়েন্টিস্ট। কিন্তু ঠাকুর, আমার দীক্ষার কি প্রয়োজন? আমার সব কিছু আছে, আমার অর্থ, গাড়ি বাড়ি, প্রতিপত্তি, আমার বিজ্ঞানী, কি দরকার? উত্তর ঠাকুর বললেন, ঠাকুর সাহেব সব শুনলাম, আপনার সব আছেন, আপনি বাজারে কখনো গিয়েছেন? যাওয়ার দরকার পড়েনি, তবে কখনো কখনো গিয়েছি। ঠিক আছে, ওখানে গিয়ে যখন বাজার বা আলু কিনেছিলেন,
আপনি কি করে বুঝলেন যে দোকানদার আপনাকে 1 কিলো আলু ঠিক মতো দিয়েছে? আরে ইয়ার কি ঠাকুর, আমি জিজ্ঞেস করলাম আমার দীক্ষার কি প্রয়োজন, আর ঠাকুর আমার আলু কেনার সঙ্গে গল্প করছে। এমনি আর ঠাকুর ওদের একটা তারাজু থাকে, তারাজু একদিকে স্ট্যান্ডার্ড ওয়েট দেয় আর একদিকে আলুটা দেয়, যখন কাঁটাটা মিলে যায় বুঝলাম যে আমি 1 কিলো ঠিক পেয়েছি। ওই তো না পারিয়া সাহেব, 1 কিলো আলু মাপার জন্য আপনি দেখছেন সঠিক আলুটা পেয়েছেন কিনা। তাহলে আপনার জীবনটা যে ঠিক মতো চলছে কার সাথে কম্পেয়ার করবেন? বুদ্ধিমান মানুষ বুঝলো যে দীক্ষার কি প্রয়োজন, তিনি দীক্ষা নিয়েছিলেন। এক বিগ বস অফিসের তার হাজার হাজার মানুষ তারা স্যালুট করে, তার দীক্ষার কি প্রয়োজন? বিরাট মাইনে উর্ধবর্তী, ইয়েস বিগ বস। তুমি অফিস থেকে যখন বাড়ি ফিরলে তখন ভাবছো যে স্ত্রীর সাথে একটু বসে চা খেয়ে মনের কথা বলবে, কিন্তু তোমার স্ত্রী তখন তার পার্টি যাবার সময় হলো, তোমার সময় দিল না। ভাবছো ছেলের সাথে কথা বলবে, রাত সন্ধ্যাবেলা বসে অপেক্ষা করছো, ছেলে হয় মদ খেয়েছে, বমি করছে না, ড্রাগ অ্যাডিক্টে বসে গেছে। ফেল অ্যাজ আইডিয়াল ফাদার। তুমি বাজারে যাচ্ছ, দোকানদার তোমার কাছে লুকিয়ে নিচ্ছে, আরে ওই বাবু আসছে, দেবে ভালো ডিসিশন দেবে কম দাম, তুমি ফেল হলে যে আইডিয়াল সিটিজেন। তাই তোমার যে গ্রোথ, এটা ওয়ান সাইড গ্রোথ অনলি, বস বানেছো, এটা ওয়ান পা মোটা হয়ে গেলে তুমি ফাইলেরিয়া ভুগছো, এটি ফাইরিয়াল গ্রোথ, তোমার টোটাল গ্রোথ তোমার হয়নি, এটা টিউমারাস গ্রোথ হয়েছে। এসেছিলেন পিসি সরকার, এসেছিলেন ঠাকুরকে জাদু করতে, এসেছিল ঠাকুর তুমি কি যেমন জাদু করলে, তুমি বলো অর্থমান যশ ইত্যাদি বয়স আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হবো না, তো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার দীক্ষা নিচ্ছে, কেন কি হলো? তাই বল যা আনন্দবাজার ঘুরে আয়, দাদাকে নাম বলে তার কাছে গিয়ে মিললে আয়, গিয়ে দেখলো সেই দাদার দুহাতে বালতি নিয়ে খিচুড়ি বিলোচ্ছে। কিশোর জিজ্ঞেস করলো কিরে তুমি কি করছো দুহাতে, এখানে তুমি কি পেয়েছো? খিচুড়ি বালতি দূরে রেখে দিয়েছে। দাদা বললেন এই দুটো হাত দেখছেন না, এই দুটো হাতে কত মায়ের সন্তান হারা করেছি, কত মায়ের তার স্বামী হারা করেছি, কত পরিবারকে নষ্ট করে দিয়েছি, আজ ঠাকুরের এই দীক্ষা নিয়ে ঠাকুর সমস্যায় দু হাতে আমি মহাপ্রসাদ বিলন করছি। স্তব্ধ হয়ে গেল পিসি সরকার। ঠাকুর কাছে আসলেন, তিনি জাদু করার নাম করে এসেছিলেন। ঠাকুর বসে আছেন চুপচাপ, পিসি সরকার তার দিকে এগিয়ে যাচ্ছেন, স্টেজে ঠাকুর পিছর হেঁটে হেঁটে চলেছেন। যেতে যেতে সেই ঠাকুরের কাছে এসে পৌঁছেছে, মাথা নত করে ঠাকুর নেব, পিছনে দীক্ষা হয়ে গেল। তার বন্ধুরা বলে কিরে তুই তো গিয়েছিলিস জাদু করতে, নিজের সেই জাদুর ফাঁদে পড়ে গেলি। বলে দেখ ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, জানি না মায়ের কি স্নেহ মমতা ভালোবাসা জানি না। যখন ঠাকুরের চোখের দিকে তাকিয়ে আমি যাচ্ছি তখন দেখলাম ওই চোখ দুটো দিয়ে হাজার হাজার লাখো লাখো মায়ের স্নেহ ভালোবাসা মমতা যেন ঝরে পড়ছে। আমি ঠিক থাকতে পারলাম না, আমার সেই মাকে যেন খুঁজে পেলাম, সেই পরম পিতাকে যেন খুঁজে পেলাম, থাকতে পারলাম না, তাই দীক্ষা নিলাম। এক্সিলেন্ট আমেরিকান গুরু ভাই, হাউজারম্যান, বিড়ি খায়, খুব যাতন করে, আর ঠাকুর খুব আন্দোলন হচ্ছে, চারদিকে দীক্ষা হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সব পরিবর্তন হচ্ছে, ঠাকুর খুব খুশি। আর তোর দীক্ষা কাজে যাস, এই বীর যুগের সঙ্গে নিয়ে যা না। বীরযুগের গ্রামে আশ্রমে একটা ছেলে থাকতো, তার কথা শুনে বীরযুগে নিয়ে হাউজারম্যান গিয়েছে, গিয়ে দেখলো আরে তোর চোর, তাদের ডিস্টার্ব করছে, তাদের বাক্স টাকা পয়সা চুরি করছে, তারা করছে, বীরযুগে তাড়িয়ে দিয়েছে। দীক্ষা কার্য শেষ করে অনেক ঠাকুরা কিছু বলে না। এবার তোর বীরযুগে দেখছি না তোদের সাথে, কি হলো কি? উত্তরে হাউজারম্যান ঠাকুর বীরযুগ একটা চোর, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি, সে আমাদের ডিস্টার্ব করে, এই যে ফিট এনাফ টু ট্যুর উইথ আস, সে আমাদের সঙ্গে উপযুক্ত নয় আমাদের সঙ্গে ঘোরার জন্য। তারপরে মুখ গম্ভীর হয়ে গেল। এই তো বললে এত পরিবর্তন হচ্ছে, এত চেঞ্জ হচ্ছে সর্বদিকে, তোমার একটা মানুষকে, একটা ছোট বাচ্চাকে চেঞ্জ করতে পারলে না? এই তোমাদের জানানো হচ্ছে, শোনো হাউজারম্যান, you can survive when you make one unfit to be fit, one incompetent to competent, one incapable to capable, and an inefficient to efficient. Then you can survive. বুঝে গেলে তাই জীবনের সুন্দর সার্থকতা কোথায়? একানুরক্তি তীব্রতার ক্রমাগতিতে জীবনের সৌন্দর্য সার্থকতা। জীবন তো আদর্শের প্রতি সুকেন্দ্রিক হওয়া চাই এবং তার আদেশ নিয়মগুলি কর্মের সহিত পালন করা চাই। আমরা জীবন তো আদর্শে মনোনিবেশ করি, আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলি জটিলতাগুলি সামঞ্জস্যপূর্ণ এবং অর্থ হয়ে ওঠে, এবং তার প্রতি আমাদের সংযুতি থেকে আমাদের শক্তি বিকিরণ এবং নির্গত হয়।
অন্যদের মানুষ, পরিবেশ এবং আবেগের বিভ্রান্তিকর চাপ দ্বারা টুকরো টুকরো হয়ে যেতে পারে। তিনি এমন বিপ্লব চান যা আমূল পরিবর্তন এনে দেয়, শুধু বাইরের জগতে নয়, একজন মানুষের অন্তর্নিহিত সত্তায় সেই পরিবর্তনের আন্দোলন তিনি এনেছেন। রবীন্দ্রনাথ, আপনি হাত তুলে বুঝতে পেরেছি এই ঠাকুরের যে মানুষ তৈরি কারখানা, এখানে প্রপার এডিশন, প্রপার এডুকেশন, কমফোর্টেবল ম্যারেজের দরকার। বিশ্বব্যাপী মানব কুলের মঙ্গলের নিঃশব্দ অভিযান হলো এই সৎসঙ্গ। তাই শান্তি কি সত্যি আছে? কেমন করে শান্তি পাবো? মানুষের জীবনে থাকে আত্মিক সন্দেহ, যাকে বলে টেন্ডেন্সি টু ইউনিফিকেশন বা ভালোবাসা, এবং এই ভালোবাসা নিয়ে সে যখন তার শক্তিমান জীবন সমাদৃত আদর্শের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তখন দুঃখ এলে সে অব্যবস্থ বা সংকুচিত হয় না, সুখ এলে উদ্ভ্রান্ত বা অত্যাচারী হয় না। এই ব্যালেন্স বা সমতার নামই হচ্ছে শান্তি। এই নাস্তি বুদ্ধির যুক্তস্য না চাযুক্ত ভাবনা না চাবে শান্তস্য শান্তিদান। এই শান্তিকে পাওয়ার জন্য শত সমস্যার মধ্যেও মনকে শান্ত রাখার উপায় এই সৎ মন্ত্র সাধনা। আর মন শান্ত থাকলেই শান্তি বা সদ্গুরুর প্রয়োজন। জয় গুরু দাদা।